মাস, সপ্তাহ কিংবা দিন, প্রতিটা দিনই তাদের কাছে সমান। অধিকাংশ শ্রমিকেরই নেই সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরি কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। বলছিলাম ট্যানারি শিল্প ও ইটভাটা শ্রমিকদের কথা, যাদের জীবন কাটে ক্রোমিয়ামের বিষাক্ত পানি আর দুর্গন্ধে। আবার কারো জীবন কাটে ইটভাটার উত্তপ্ত কালো ধোঁয়ায়। ভাটার কয়লার আগুনে ইট পড়ে আর তাপ ও খাটুনির চাপে অঙ্গার হন এসব শ্রমজীবী মানুষ। মহান মে দিবসে এসব শ্রমজীবী মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন মোখলেসুর রহমান। আমরা যদি বদ্ধ রাখি তাহলে আমরা টাকা পাই, আর যদি কাজ করি তাহলে টাকা পাই। এত কষ্ট করি আর কি, খরচে যেটা করি আর খাই, যে ভবিষ্যতে কিছু করুন ওইরকম কোনো সিস্টেম নেই। বাবুল মিয়া এক দশকেরও বেশি সময় ধরে ট্যানারি শিল্পে দিনমজুর হিসেবে কাজ করছেন। ট্যানারির রাসায়নিকের সাথে তার পরিচয় দীর্ঘদিনের, ফলে এ খাতের শ্রমিকদের অনেকেরই ঘা, পচা, শ্বাসকষ্ট আর ক্যান্সারে আক্রান্ত হন হরহামেশা। বেশি সমস্যা হয় চুলকানির, অ্যালার্জির সমস্যা হয়। যেই টাকা দরকার আমাদের ওই টাকা আমরা পাচ্ছি না। কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। হাড়ভাঙ্গা খাটুনির পরও নেই সাপ্তাহিক ছুটি, মেলে না ওভারটাইমও। সাপ্তাহিক ছুটি তো দেওয়া হয় না, এমনও ওভারটাইমও দেওয়া হয় না। এখানে এরকম সিস্টেম না, এরকম তারা পাবি না। পচা চামড়ার উৎকট গন্ধ আর নোনার সাথে দিনের বেশিরভাগ সময় কাটে চামড়া শিল্পের শ্রমিকদের। প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এ খাতে ন্যূনতম মজুরি প্রায় 18,000 টাকা থাকলেও তা কেবলই কাগজে কলমে। 2-4টি প্রতিষ্ঠান মানলেও 2 শতাধিক প্রতিষ্ঠানে নিয়োজিত প্রায় 25,000 শ্রমিকই বঞ্চিত হন সরকার নির্ধারিত সুযোগ সুবিধা থেকে। আধুনিক সভ্য পৃথিবী গড়ে উঠেছে শ্রমিকের প্রতি ফোটা ঘামে, এবং আজকের যে অর্থনীতি তার পেছনেও অবদান এই শ্রমজীবী মানুষ। 1886 থেকে 2026 এই দীর্ঘ সময়ে এই শ্রমজীবী মানুষরা কি তাদের ন্যায্য পাওনা কিংবা মজুরি কিংবা শ্রম অধিকার কোনোটাই বুঝে পেয়েছেন? খুলনা থেকে ঢাকার আমিনবাজারে একটি ইট ভাটায় কাজ করেন এই দম্পতি। বাবা মায়ের সাথে ছোট ছোট 3টি মেয়েও থাকেন ইট ভাটার বিষাক্ত পরিবেশে। 1000 ইট মাঠ থেকে খোলায় পৌঁছে দিতে পারলেই পাবেন 175 টাকা। তাই 1 সেকেন্ডও এদিক সেদিক তাকানোর সময় নেই তাদের। এরকম অসংখ্য মানুষ স্বাস্থ্য ঝুঁকি জেনেও শুধু পেটের দায়ে কাজ করেন উত্তপ্ত ইট ভাটায়। সমস্যা মনে করে ধুলো বালু নাকে মুখে চলে যায়, শ্বাসকষ্ট সমস্যা হয়, অনেক নানান সমস্যার মনে করেন চাপে পড়েও তারপরেও করা লাগে। এখন কষ্ট করে করা লাগে, বউ বাচ্চা পোলাপান আছে বাড়ি। শ্রমিকের ঘামের ফোঁটায় রাষ্ট্র বা সরকার টিকে থাকলেও তাদের মূল্যায়ন আর মর্যাদা নিয়ে কি ভাবছে সরকার? অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত রয়েছে, তাদেরকে ধাপে ধাপে এবং ধীরে ধীরে কিভাবে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারি, কোন পলিসি ফ্রেমওয়ার্কের ভিতর তাদেরকে আরো ভালো রাখা যায়, আরো সুরক্ষিত রাখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই এই দেশের অগ্রযাত্রার পাথেও যে শ্রমিক তাদের সুরক্ষিত রাখতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের অধিকার নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।